একটু মিডিয়া ওয়াইজ ডিস্ট্রিবিউশন করছি, একটু গেটটা ক্লিয়ার করে দেন, এখানে একটু ধরে দেন। দর্শক, টিএসসি কেন্দ্রে কিন্তু এখন কথা বলছিলেন যিনি স্বতন্ত্র প্রার্থী শামীম, তিনি কিন্তু কথা বলছিলেন। আমাদের ভাই কোনো অভিযোগ কোথায়? হ্যাঁ সোশ্যাল মিডিয়া একটা বিষয় ভাইরাল হয়েছে এবং ইলিয়াস একটা বিষয়কে নিয়ে ট্যাগ করছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি নিশ্চয়ই যেটা বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আসলে আইডিয়া নিয়ে লড়াই করেছি, তাই না? আজ থেকে 15 দিন আগে আপনি আমাকে চিনতেন না। আমি অলরেডি এস্টাবলিশ একজন বলে যে এডুকেটেড, সো আমাকে তো এইভাবে ট্যাগিং করার কিছু নাই। এবং আমার নিজেরই জানেন আমি গত বছর মনে হয় 38 লাখ টাকার শুধুমাত্র 38 লাখ টাকার উপর ট্যাক্স দিয়েছি নিজেই, ফলে আমার সেলফ ফান্ডিং রয়েছে। এখন আমি আন্দোলনটা করছি কিসের? সেটা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে স্টুডেন্টের একটা ভয়েস তৈরি করতে হবে। যখন এটা করেছি তখনই সবগুলো পার্টি ব্যাক মিডিয়া যেগুলো আছে এগুলোকে আমরা মিডিয়া বলতে পারি না, কারণ মিডিয়া থাকতে গেলে আপনার সাবস্টেনশিয়াল এভিডেন্স থাকতে হয়। আপনি কোনো এসবি রিপোর্ট দেখাইছেন, এনএসআই রিপোর্ট দেখাইছেন, ডিজিএফআই রিপোর্ট দেখাইছেন, কোথাও তো এই ধরনের এভিডেন্স নাই। ফেক স্ক্রিনশট ক্রিয়েট করে আপনি একটা ট্যাগিং করে দিলেন, এর মানে হচ্ছে যে অলরেডি তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। নৈতিকভাবে পরাজিত না হলে আমার মতো একক ব্যক্তি যে ভোটে দাঁড়িয়েছে তাকে ট্যাগিং করার কোনো প্রয়োজন হতো না, তাই না? আমি তো কোথাও বলি না আমাকে ভোট দিতে হবে, আমি বারবার বলেছি যে আপনার স্বতন্ত্রকে ভোট দিন। আমি কোথাও বলি না শামীম হোসেনকে ভোট দিন। এক শামীম হোসেনকে ঠেকানোর জন্য মিডিয়াগুলোকে তারা স্ট্যাটাস হিসেবে ব্যবহার করছে, কারণ আপনারা নিজেও সাংবাদিকতা করেছেন, ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা ধারা আছে। কোনো ইনভেস্টিগেশন দেখেছেন? একটা কথা ছড়াই দেওয়া হলো যে এই ছেলেই তো, এটাতে আমি আর কি বলবো, এটা একটা স্ট্যাটাস, ইটস নট কাইন্ড অফ মিডিয়া ট্রায়াল বলা যেতে পারে। আপনার স্বচ্ছ মতামত কি এই বিষয়ে একটু একবারে ক্লিয়ার করে বলুন। এটা স্বচ্ছ মতামত, আমার তো এর সাথে কোনো লিঙ্কেজই না, আপনারা নিজেও বুঝতে পারছেন, এটা বাইরে তো বোঝাই যাচ্ছে, তাই না? এখানে গণঅভ্যুত্থানে অনেকগুলো শক্তি আছে, তারা যেমন এনসিপি আছে, নানা ধরনের, তারা তো কিছু বলে নাই। কারা বলছে? যাদের আসলে নৈতিক পর্যায়ে হয়েছে, যাদের সাথে আমি কম্পিট করছি। সো সেই জায়গা থেকে আমি এটা কিছুই মনে করি না, কারণ হচ্ছে আমি বলেছি যে পলিটিক্সের পার্টি একটা প্রোপাগান্ডা, এখন প্রোপাগান্ডা যদি উইন করে তাহলে পলিটিক্সে আমি পরাজিত হচ্ছে। আচ্ছা, শেষ করে দিয়ে একটু ছোট্ট একটা প্রশ্ন করে, এক প্যানেলের প্রার্থীরা আরেক প্যানেলের প্রার্থীর নামে অভিযোগ করছে, নিয়ম লঙ্ঘনের অভিযোগ করছে, বিভিন্ন অভিযোগ করছে, সেই বিষয়ে আপনার মতামত কি? অভিযোগ তো থাকবে, একটা নির্বাচন হলে অভিযোগ প্রার্থীদের থাকবে, কারণ এখানে প্যানেল আমাদের তো কম্পিটিটর হিসেবে দেখানো হচ্ছে, তাই না? কিন্তু আমার কোনো অভিযোগ না। আমি আগেও বলেছি যে এখানে যারা ইলেকশন করছে তারা কিন্তু সবাই আমার সিনিয়র এবং আমি তাদেরকে বড় ভাই হিসেবে মানি, ফলে তাদের সাথে আমার তো কোনো আদর্শগত দ্বন্দ্ব নেই। আমি তো আদর্শের রাজনীতি করছি না, আমি একটা ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা করছি। শুধু আমার চিন্তাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, নট এনিথিং এলস। ফলে তাদের সাথে আমার যেহেতু কোনো কম্পিটিশনই না, আমি বলছি তো আমি তো তাদের সাথে বিতর্কই করি না, কোথাও দেখবেন না আমি তাদের সাথে বিতর্ক করছি। যেটা হচ্ছে যে মানে আমি যখন ভোট দিতে গিয়েছি, একজন মানে আমার আগে যে ভোট দিয়েছে তাকে 20 মিনিট সময় লেগেছে ভোট দিতে অলমোস্ট। এটা নিজেও আমি ইয়াকে বললাম, যিনি ওখানে ছিলেন, তারপর উনি বললেন যে চলে যেতে। তো এরকম যদি টাইম নেয়, মানে জ্যামিং করে, তাহলে আমার যে নন রেসিডেন্ট আছে তারা ভোট দিতে আসলে অসুবিধা করবে, এত সময় লাইনে দাঁড়িয়ে থাকা যায় না। এবং আমি অনুরোধ করেছিলাম যে কিছু স্ট্যান্ডিং ফ্যানের ব্যবস্থা করতে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় করে নাই। এই গরমে স্ট্যান্ডিং ফ্যান, আপনি জানেন যে কোনো জায়গায় ন্যাশনাল ইলেকশন হলেও কিন্তু এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস, প্রাথমিক চিকিৎসা এবং পানি, এগুলো কিন্তু সরকার দিতে হবে, কারণ এখানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আমি যদি আজকে প্রোভাইড করি তাহলে বলবেন যে আমি অ্যাডভান্টেজ নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব ছিল, তারা এটা আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে হয়। এই ব্যাপারে আমি এখনো দেখিনি, আমি জানি না। ভাই, আপনি জয় হওয়ার ব্যাপারে কতটুকু আত্মবিশ্বাসী, এটা তো একবার বলছিল তো। শতভাগ আশাবাদী, কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের উৎফুল্লতা দেখেন। নন রেসিডেন্টরা ভোট দিতে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ভোট কখনোই পড়ে নাই। আমি বলেছি যে আমি বিজেপি হলে আমি জয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জয়ী হবে। এখানে আমাদের লড়াইটা প্রমাণিত হয়েছে। আমি বলেছি যে অনেকের নৈতিক পরাজয় হয়েছে, যার কারণে তাদের মিডিয়া দিয়ে আমাকে শুধুমাত্র আমার আইডিয়াকে ট্রায়াল করা হচ্ছে। আমি বলেছি যে আমার তো আসলে কিছু নাই। ভাইয়া, বৈরী আবহাওয়ার জন্য অনেক অনাবাসিক তো আসতে পারছে না। সেখানে আরেকটা বলেছি যে অনেক জায়গাতে কি হচ্ছে, অনেক বেশি চেকিং করা হচ্ছে, ঠিক আছে? যার ফলে কি হচ্ছে, স্টুডেন্টরা লাইন লেগে গেছে, ফলে তাদের যুক্তিই যদি এত প্যারা হয়, সেক্ষেত্রে আসলে ইলেকশনের একটু ডিলে হচ্ছে, অনেকে ভোট দিতে অনুৎসাহিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো তারা জন্য এটা টাইমটা একটু বাড়ানোর চেষ্টা করে, অন্তত 1 ঘন্টা বাড়ালে বোধ হয় বেটার হয়।